আজকে মঙ্গলবার সকালবেলা থেকে ভিডিও শুরু করলাম আর একদম নতুন ভিডিও তোমরা আজকে পাচ্ছ। আর কেউ মনে কোনো রাগ রেখো না। সকালবেলা কিন্তু অনুপম বাজারে গেছিল, দেখো কতগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো দেখো মানু ডিম ভাজছে আমার জন্য, আমি চলে যাচ্ছিলাম কাজে। আর বলছি কি একটু দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য একটা ডিম ভেজে দিই। ও বাবা, এটা কি এগরোল করে দিচ্ছে, আটার পরোটা দিয়ে এগরোল। কত সব ইউনিক খাবার, তাই না? চলো ও তাহলে ডিমটা করতে থাকুক আর আমি এখানে মানুর জন্য মানুর খাবারটা রেডি করি। এই যে আমিও মানুর খাবারটা রেডি করে দিয়েছি, ও আমারটা করছে, আমি ওরটা রেডি করে দিলাম। ঠিক আছে, 3টে পরোটা। ও বলছে এতগুলো কে খাবে গো, তাহলে আমি ওর তো একটুখানি হাফ খেয়ে নেবো। আর এই দেখো আমার এগরোল হয়ে গেছে। এগরোল না, দুটি রোল। হ্যাঁ এগরোলই, আটার দুটি এগরোল। চলো খেয়ে নিই ঝটাফট নাকি। ওই যে এগরোল এখানে রেডি হচ্ছে। এটা কি দিলা? শসা? সস নেই, আমরা কিন্তু সস ছাড়াই খাই। যখন সস খাওয়া শরীরের পক্ষে ভালো না, সস আমাদের ক্ষতি করে। তো যাই হোক, এখন দেখো যে এগরোল তৈরি হচ্ছে। শসা দিল, পেঁয়াজ দিল, পেঁয়াজ তো আছে বাটিতে, লঙ্কা কুচি করতে হবে। আচ্ছা সব কিছু রেডি করুক, আবার দেখাচ্ছে আরেকবার। এই দেখো এগরোল রেডি হয়ে গেছে। কি সুন্দর এগরোল বানায়। এই কি হোম ডেলিভারি আছে এগরোল? এর থেকে ভালো বানাতে পারি। এখন তো এটা শর্টকাট, এখন শর্টকাট আটা দুটি দিয়ে বানাচ্ছে, তো সবকিছুই পারে মোটামুটি, অসুবিধা নেই। ওয়াও হেভি হয়েছে। তো চলো ঘরে যাই। মানু এসো, বসো। উফ, কতদিন খাই না এগরোল। সেই বাড়ি থেকে খেয়েছিলাম, এখনো খাইনি। রাধুনি এখানে বসেছে। বাজারটা দেখি তো কি কি আছে ওর মধ্যে। আচ্ছা আচ্ছা, পড়ে এনে জানো নিচে দিয়ে। সুন্দর এগরোল। আমরা সস খাই না কেন বলো? সস খাও, সসটা কিনে আনবা। সত্যি ভালো হয়েছে। ভালো তো হবে, ডিম দেয়া। আসলে আমার তো ডিম খুব ফেভারিট, ডিম দিয়ে যা বানিয়ে দেবে তাই ভালো লাগে। চলো এই যে আমার খাবার খেয়ে দিয়ে ও আবার বেরোবে সারাদিনের সাফার। আজ থেকে আমি তোমার পরোটা ঘুগনির দায়িত্ব নিলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আজকে কি বার? আজকে মঙ্গলবার, 3 তারিখ জুনের 3। নতুন ভিডিও, কারেন্ট ভিডিও শুরু হতে চলেছে। আর আমার বড় মশাই এখন কোথায় যাচ্ছে? বড় মশাই ডিউটিতে যাচ্ছে, ওর কাজে বেরোচ্ছে কলকাতা। বাড়ি আসবে সেই রাতে। আমাকে সারাদিন একা থাকতে হবে, আর কিচ্ছু করার নেই। আগের দিন একটুখানি বলেছিলাম একা থাকতে হবে, তাই তোমরা সবাই বকা দিয়েছো যে কাজ তো করতেই হবে, সারাক্ষণ কি তোমার সাথে বসে থাকবে? সেটাই, ঠিকই তো বলেছে। সে তো জানি ঠিকই বলেছে। ছেলেদের জন্ম বাইরে বাইরে ঘোরার জন্য, মুখ পোড়ানোর জন্য। তো চলো, ও এখন বেরোবে, ফুল রেডি হয়ে গেছে। এই দেখো ওর ড্রেস আপ দেখে। টাকা আছে এর মধ্যে, আমাকে দিয়ে যাও। থ্যাংক ইউ। কি খাবো? তো ললিপপ? আচ্ছা আচ্ছা। তো চলো বন্ধুরা, আমি এখন ঘর বাড়ির কাজ শুরু করবো, রান্না বান্না করবো। ও সকালে বাজার করে এনে দিয়েছে, বাজারটা যারা আমি এখন ঢালবো, সবজি কাটবো, রান্না করবো, সবকিছু একা একা সারাদিন করবো। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। ঘরের অবস্থা দেখেছো তো? একদম মধুর মতো লাগছে ঘরটা, কি সুন্দর দেখাচ্ছে। এখন দেখে যাও আর বাড়ি এসে দেখবা। হ্যাঁ এখন দেখে যাও, একবার দেখো। এখন দেখে যাও ঘরটা কেমন। এখন ঘরটা খুব পরিষ্কার, এসে যেন নোংরা দেখি। সাবধানে যেও। ওকে। আমাকে কি নিচে অবধি যেতে হবে? হ্যাঁ, চাবিটা বেঁধে দাও এতে। দড়ি উড়ে গেছে। আমি যাবো না।
ও তো চলে গেল, এবার ঘরের কাজবাজ শুরু করব। দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো। আমি এবার থেকে না একটা সিস্টেম করবো ভেবেছি। সকালে উঠে একটা নাইটি পরে নিয়েছি আজকের মতো, সকালে উঠে এরকম একটা নাইটি পরে নেবো, তারপর কাজবাজ হয়ে যাবে, স্নান করে উঠে তারপর শাড়ি পরবো, বুঝলে? তো এই দেখো চিংড়ি মাছগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেছে অনেকটা সময় লাগলো জানো, অনেকটা চিংড়ি মাছ ছিল, 500 গ্রাম। তো যাই হোক, আমি রান্না করব, সব তো আর করবো না, ফ্রিজে কিছুটা ঢুকিয়ে রাখবো। তো চলো পটল কাটবো এবার। ভালো আছে, পটলটা কাটতে বসবো এবার। আর আলু, ও আলু মনে হচ্ছে কাটা আছে, আলু মনে হচ্ছে, হ্যাঁ আলু কাটা আছে, আলু কাটতে হবে না, শুধু পটলটা কাটলেই কমপ্লিট হয়ে যাবে। কি যে মারাত্মক গরম পড়েছে, কি বলবো, আর ভালো লাগছে না কিচ্ছু, রান্না বান্না করতেও ইচ্ছা করছে না। তো এত সময় ধরে আমি সবজিটা কুটে ধুয়ে নিলাম, ভাবছিলাম লাল শাকটা করবো, কিন্তু লাল শাক কী করে কাটতে হয় আমি ঠিক জানিও না, আমি কোনোদিন কাটিনি, আর অনেক সময় লেগে যাবে, ওই জন্য আজকে আর করবো না, অন্যদিন করবো। দেখো এই যে আলু আর পটল কেটে ধুয়ে নিলাম, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই যে চিংড়ি মাছ ভাজবো, আর আদা রসুন পেস্ট রয়েছে, এটাই দিয়ে দিই, কারণ রসুনটা শেষ হয়ে গেছে, আদাটা রয়েছে খালি, এর থেকে আদা রসুন পেস্টটাই দিয়ে দিই আজকে। পর্যন্ত আমার ভিডিও এডিট হয়নি, একদিকে রান্না করবো, একদিকে ভিডিও এডিট করবো, তারপর আবার ঘরের কাজ রয়েছে। 12:30 বেজে গেছে, চলো করে নিই চট। তো আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, আর দেখো ওই রান্নাঘরে ওই ফ্যানটা চলছে, আর সমস্ত ধোয়া সব কিছু রান্নার ঝাঁজ ওই ফ্যান দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। ছোটা প্যাকেট বাড়া ধামাকা, ছোট্ট একটুখানি ফ্যান হতে পারে, কিন্তু রান্নাঘরে ভীষণ সুবিধা। অনেকে অর্ডার করেছো, খুব ভালো। একটা রান্না হলো কোনো রকমে, এবার আর একটা রান্না করব। ভাবছিলাম লাল শাক করবো না, তো করেই ফেলি, দেখি চেষ্টা করে দেখি হয় কি না। 1:29 বাজে, লাল শাকটা একদিকে বসাবো, ভাতটা একদিকে বসাবো, এডিটটা কমপ্লিট হয়ে গেছে। এডিটটা নিয়ে ঝামেলা ছিল, ওই জন্য বলছিলাম যে করবো না, তো এডিটটা যেহেতু হয়ে গেছে তাই ভাবছিলাম যে করেই ফেলি তাহলে। তো ওই ঘরে নিয়ে আসলাম, ওখানে বসে চিংড়ি মাছগুলো আর পটল আলুগুলো কাটতে যা কষ্ট হয়েছে গরমে, তাই ভাবলাম ঘরে বসে বসেই লাল শাকটা কাটি। চলো, এই দেখো এই যে হচ্ছে লাল শাক, এই যে হচ্ছে বটি, আর এই হচ্ছে গামলা। চলো, এই যে লাল শাক, বাবা কতটা এনেছে, এতো আমি পুরো ঢেকে যাবো কোন লাল শাক। বহু সময় লাগবে আমার এখন। চলো তোমাদের সঙ্গে ক্যামেরা অফ করে দিই, পরে কথা বলবো। দেখো কোনো রকম করে করলাম, জানি না কেমন হয়েছে, যেমন হয়েছে তেমনই ভালো। তো আলুটা কোচাবো, তারপরে রান্না করব। তো লাল শাকটা করবো না করে অবশেষে করেই ফেলি, কেটে নিয়েছে অনেক কষ্ট করে, দেখতেই পেলে। এই দেখো রসুনটা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, রসুনটা ভালো করে লাল লাল হয়ে গেলে শাকটা দিয়ে এবার ভাজা করে তুলে নেব। শাক ভাজাটা হচ্ছে, তাহলেই রান্নাবান্না কমপ্লিট। আজকে আর ঘরের কাজবাজ কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করব না, কারণ ঘরের প্রচুর কাজ, আর শরীরটা ভালোই লাগছে না, এনার্জি পাচ্ছি না যে ক্যামেরা অন করে কাজবাজ করব। তো একেবারে স্নান টান করে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। এখন একবার ঘরের অবস্থাটা তোমরা দেখে নাও, তারপর বাকিটা পরে দেখো। এই হচ্ছে রান্নাঘরের অবস্থা, এখানে অনেকগুলো বাসন রয়েছে। এই হচ্ছে রান্নাঘরের অবস্থা, এই হচ্ছে মেঝের অবস্থা, সবজি টবজি কেটেছিলাম, সারা ঘর এলোমেলো। আর এই ঘরে এক্ষুনি এসি চালালাম, আর এই ঘরের অবস্থাও শোচনীয়। এই দেখো লাল শাক কেটেছি, পরিষ্কার করা হয়নি এখনো, বিছানাও তো এলোমেলো, কি একটা অবস্থা। আমি যেদিকে তাকাচ্ছি পুরো পাগল পাগল লাগছে, কি করে করব, কখন করব, কোনটা দিয়ে শুরু করব সেটাই বুঝতে পারছি না। প্রচণ্ড গরম লাগছিলো, তাই জন্য এসিটা চালিয়ে দিয়েছি। এসিতে বসে বসে এখন রান্নাঘর
শাকটা ভাজা হয়ে গেলে তো রান্না হয়ে গেল। তো শাকটা গ্যাসটা অফ করে দিয়ে আগে ঘরটা গুছিয়ে বেরিয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করে ঘর মুছে চান করব। ঠিক আছে, চলো একেবারে স্নান টান করে এসে তারপর তোমাদের সাথে। তো এই দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে হচ্ছে পটল চিংড়ি, বেশি একটা তেল দিইনি একেবারে। আমি যখন আগে পটল চিংড়ি করতাম একদম মাংসের মতো তেল ভাসতো করে, কিন্তু যেহেতু প্রচুর গরম অল্প তেলেই করেছি। আর এই যে লাল শাক ভাজা, এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল। আর এই হচ্ছে ভাত। তো চলো ভাত খেয়ে নেবো আমি এবার, পরে দেখা করছি তোমাদের সামনে। ফাইনালি অবশেষে আমার কাজকর্ম শেষ করে আমি স্নান করে আসলাম। এখন বাজে কটা শুনবে তোমরা? বিকেল 5টা। উফ, আমার যে কেন এমন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, এত দেরি কেন হয়ে যাচ্ছে রোজ রোজ। তো যাই হোক, আমি মাঝখানে খেয়ে নিয়েছিলাম স্নান করার আগেই, খুব খিদে পেয়ে যাচ্ছিলো তাই জন্য। কারণ এক বালতি কাচাকুচি ছিল, ওগুলো কাচলাম, আমি জানতাম দেরি হবে আমার, তাই জন্যই আমি আর আগেই খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে দিয়ে কাচাকুচি করে এই স্নান টান করে এই সবে আসলাম। তো ঘর বাড়ি তো মোটামুটি সব গুছিয়েই ফেলেছে। এই দেখো বিছানা টিছানা সব কিছু গোছানো কমপ্লিট। এবার শুধু কয়েকটা জল ভরে ফ্রিজে দেবো, ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে। ও কাচাকুচি করলাম, সেগুলো এখন মেলতে হবে আমাকে। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে একটু বসবো আমি। আর এখনও বাড়ি আসেনি, ফোন করেছিল, বললো ওর আসতে দেরি হবে, জানি না কত দেরি হবে। চলো জামা কাপড়গুলো কী করি। এই জায়গাটা বেশ জামা কাপড় মেলার জন্য ভালো। ওই দেখো উপরে এসির আউটডোরটা দেখা যাচ্ছে ওখানে। তো ওখানে আমি যে কি কষ্ট হচ্ছে এখন জামা কাপড়গুলো মেলতে, কারণ গরম হাওয়া একদম এই দিক দিয়ে বেরোচ্ছে। তবে একটা দিক দিয়ে সুবিধা, ব্যালকনিতে তো সেরকম একটা আশা হয় না এখন গরমকাল ব্যালকনিতে এসে কি করব। তো ব্যালকনিতে জামা কাপড় দিলে না কয়েক মিনিটের মধ্যে জামা কাপড় সব শুকনো হয়ে যায়, কারণ ওই যে এসির হাওয়াটা বেরোচ্ছে গরম, আর এমনি ওয়েদার গরম, দারুণ সুবিধা। আমাদের ব্যালকনিতে এসির আউটডোর দেওয়া আছে, ওই সাইডে গিয়ে পুরো ঘেমে স্নান হয়ে গেলাম, ভীষণ কষ্ট হয়ে গেছে। ওইদিকে পুরো গরম হাওয়া বেরোচ্ছে না এসির একটা, আর পাচ্ছি না, খুব ক্লান্ত হয়ে গেছে আজকে। শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে। আমি একটু শুয়েছিলাম, ঘুমাইনি, এমনি শুয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছে। তো কলিং বেল বাজলো, আমি ভাবলাম হয়তো অনুপম চলে এসছে। তারপরে আবার ভাবলাম আমাকে না ডাকলে আমি যদি তালা না খুলি আসবে কি করে। তারপরে ভাবলাম যে হয়তো কেউ বেরিয়েছে, তাই হয়তো তালা খুলেছে, তাই হয়তো চলে এসেছে। তারপরে গেলাম, গিয়ে দেখি জেঠিমা, তো পাশের ফ্ল্যাটে জেঠিমা, মানে আমাদের অপোজিট যে ফ্ল্যাটে, তো প্রসাদ দিয়ে গেল। আজকে লোকনাথ পুজো ছিল, তো আমি খাবো আর ওর জন্য রাখবো। দেখি ও কখন আসে। ওর ফোনে ফোন করছি, ফোন অফ, কারণ ও না একবার বলে দিয়েছিল আমাকে ফোন করে যে ফোন চার্জ নেই, ফোনটা অফ হয়ে যেতে পারে, মনে হয় তাই হয়েছে। এবার বলো তো কী কাণ্ড, চাবি তো একটাই আমার কাছে রয়েছে। এইবার ও এসে আমাকে ফোন করবে কি করে, আমি নিচে যাব কি করে বলো তো। দু সেট চাবি বানাতে হবে, এক সেট ওর কাছে, এক সেট আমার কাছে থাকবে, যেটা ও আসলে ওর মতন খুলে ওপরে চলে আসবে। চলো দেখো, এই ঘরটা একটু এলোমেলো হয়েছিল, এই ঘরটা একটু কোনোরকম গোছালাম, মেঝে টেঝে পুরো এলোমেলো হয়েছিল। এই জায়গাটা বসেও কাজ করে, আর এই পাল্লাটা খোলা ছিল, যন্ত্রপাতি সব চারিদিকে সারা ঘর ছিল। এই ঘরটায়ও কাজ করে, তো ওর যন্ত্রপাতি সারা ঘর হয়েছিল, তো সেগুলো সব গুছিয়ে পরিষ্কার করেছি। এগুলো আর সরাইনি, এগুলো যদি লাগে সেই জন্য। আর এই চেয়ারটা তো ভেঙে গেছিলো, একটা কাহিনী আছে কি করে ভেঙে গেছিলো, তোমাদের সঙ্গে পরে একদিন বলবো। হ্যাঁ এসেছে, ওই দেখো চলে এসেছে। ও আমাকে বললো চাবিটা ওপর দিয়ে নিচে ফেলে দাও, তো চাবিটা ওপর দিয়ে নিচে ফেলে দিলাম। এত গরম হলে, দাঁড়াও দরজা দিই, এত গরম হলে কোনো কিছু ভালো লাগে, কোনো কিছু করা যাচ্ছে না, এত পরিমাণে গরম। কিছুটা জল ভরে ফ্রিজে দিলাম,
ওই ঘরে যে কথাটা বলতে গেলাম সেটাই ভুলে গেলাম। এই জানলাটায় আমাদের এই জলের জারের যে ফিল্টারটা সেটা রাখা থাকে। এই যে ফিল্টারটা এই যে এখানটায় রাখা থাকে। আতে ছিলাম না, ঝড়ে ওই পাশ দিয়ে পড়ে এই যে ফিল্টারের এই জায়গাটা ভেঙে গেছে। এই দেখো ভেঙে গেছে, বুঝেছো? এদিকে আছে, এদিকে নেই, ওই জন্য জল ঢালতে পারিনি ওর মধ্যে। তাই জন্য জগে করে জল ভরে ভরে 4টে বোতল দিলাম, ও এসে খাবে খন ঠান্ডা জল। এই যে বাড়ি চলে এসছে, এখন বাজে 7:30। 7:30 না 7:30। 7:30 আর 7:30 একই ব্যাপার হলো। সেটাই। তাহলে আবার বলছো কেন? কষ্ট কেমন হলো তাই বলো, সেই সকালে গিয়ে সন্ধ্যায় আসা। আজকে আবার সকাল সকাল বেরিয়েছি অনেকটা টাইম। আর রাস্তাতেই যেন হালকা বেরোচ্ছে, বুঝলে? এত হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন হালকা বেরোচ্ছে। ক জায়গায় ডেলিভারি দিলা? 5 জায়গা? 6 জায়গায় দেওয়ার কথা ছিল, তা একটা যেতে পারিনি। একটা মেটিয়া পুরুষ ছিল, অতটুকু যেতে পারিনি, কষ্ট হচ্ছিল, চলে এসেছি। ওখানে গেলে হয়তো বাড়ি আসতে 9টা বাজবে। দরকার নেই, কুরিয়ারে পাঠাবা। কুরিয়ারে পাঠাবো, হ্যাঁ তাই করবো। আসলে মেন কথা ক্যাশ অন ডেলিভারি নেই তো আমাদের ক্যাশ অন ডেলিভারি নেই, আগে অনলাইন পেমেন্ট করতে হবে, হ্যাঁ তারপর ডেলিভারি। কিছু মাল বাড়িতে নিয়ে এসছে, ওগুলো কুরিয়ার করতে হবে। দেখাচ্ছি পরে, বুঝেছো? এটা লিখে দিলাম। আমার জন্য নিয়ে এসেছে এই দেখো, ওটাকে কি একটা বলে, বিহারিরা তৈরি করে ডাল বড়া। এই রাস্তার ধারে কলকাতার দিকেও বিক্রি হয়। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি বিহারিরা করে, বাঙালিরা করে না। আমাদের বর্ষাটা বিক্রি হতো। হ্যাঁ, বাদুড়িয়ার মাটি হতে পারে। তাই দেখে বর্ষাটা দেখছিলাম, ভালো লাগে খেতে বেশ। পকোড়াটাই, ডাল পকোড়া। ভাত খাওয়া না? পরে খাচ্ছি আমি, সে 10-15 টাকার মুড়ি খাইছি। সে কতটা দিয়েছে জানি না, লোকটা ভুল করে দিয়েছে কিনা। লাস্টে খেয়ে উঠতে পারছিলাম না, আর একটা জল খেয়েছি 500 গ্রাম। তা মুড়ি খেয়ে হয়? অনেকটা দিয়েছিল, বুঝতে পারিনি ওটা। আজকে আমি সারাদিন ভিডিও করতে পারিনি, জানো? কেন? সব কাজ অফ ক্যামেরাই করেছি। কেন? স্ট্যান্ড নাই তাই? স্ট্যান্ড না, বিশাল কষ্ট হচ্ছিল, ঝিমিয়ে করেছি তো। সন্ধ্যাবেলাতে স্নান করেছি। কষ্ট হচ্ছে শরীর ওয়েটের জন্য, জিমে ভর্তি হতে। হ্যাঁ, ওভার ওয়েটের জন্য। আর তাছাড়া ওই ডাক্তার দেখানো হচ্ছে না তো, ওষুধ খাওয়া হচ্ছে না তো, আমার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। দেখাবো 2-4 দিনের মধ্যে। ওষুধ না খেলে আমি পারবো না, আমার কি যে হচ্ছে আমি জানি। চলো আমি ডাল বড়া খাই, চা করবো, চা খাবো। কি আনলে কিনে দেখাও। দিয়ে এসছে অনেকগুলো, আর বেশি নেই। কি আনছে দেখাইতেছো? দেখো, এগুলো অর্ডার আছে, সব কুরিয়ারে পাঠাতে হবে। একটা মুম্বাইয়ের দিদি করেছে, সে এখনো পর্যন্ত কুরিয়ার করা হয়নি। তাহলে এত লেট করলে হবে? কি অর্ডার করেছে মুম্বাই দিদি? এই বক্সটা। ওয়াও, দুটো না, একটা নেবে, আরেকজন একটা নেবে। না সেটাই বলছি, দুটো অর্ডার আসছে। এটা সে গাড়ি বক্স নিয়ে এসেছো? হ্যাঁ, আমি দেখবো সামনে থেকে, আমার একটা কত ইচ্ছা। এটা কি অর্ডার করেছে, কোথা থেকে? এই রাজনীতিতে একটা আছে। কটা গাড়ি বক্স? 3টে। ওয়াও, এগুলো দারুণ, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর একটা ছিল, সেটাও খুব সুন্দর, বড় বড় দেখেছো? আর এগুলো একটা এসি ফ্যান আছে। এসি ফ্যান। আর এটা হচ্ছে সেই ফ্যান। এই ফ্যানগুলো না আমার প্রচুর অর্ডার আসছে, বলো? এই ফ্যানগুলো সত্যিই খুব ভালো, আমরা নিজেরাও ব্যবহার করেছি, খুব ভালো ফ্যান, তাই না? হ্যাঁ, এটা একটানা 6-7 ঘন্টা চলে। একটানা 6-7 ঘন্টা চলে। যেগুলো কোম্পানি থেকে কেনে প্রথমে 1-2 দিন ভালো চলে, চলার পরে 10 মিনিট 5 মিনিট করে চার্জ থাকে। ওগুলো আলাদা, আর এগুলো আমাদের বাড়ি তৈরি করা। আরে ওগুলো ওরা কি করছে, ওরা একটু বিশাল করে ফ্যান্সি করে দিচ্ছে, দিয়ে ভেতরে ছোট ব্যাটারি দিচ্ছে, বাস, মানে তখন ঘোরালেই হলো। আর আমি তো 2খানা করে ব্যাটারি দিচ্ছি, দেখো ব্যাটারি 2টো দেখো। আমরা অনুপম বাড়ি তৈরি করে তাও দেখো, যারা ইলেকট্রিক লাইনে থাকে তারা জানে সিগমা কোম্পানির ব্যাটারি অনুপম বাড়িতে আলাদা করে তৈরি করে পাখাটা
তারপরে পাঠাই সবাইকে। হ্যাঁ, ওই জন্য চার্জ বেশি থাকে, ওই জন্য দামটাও বেশি, কিন্তু ডবল ব্যাটারি কেউ দেবে না, একবার চার্জ দিলে 5-6 ঘন্টা চলে। সেটাই ওই চলে। এমনি লোকাল তো এমনি দোকান থেকে কিনলে, যে কোনো বড় দোকান থেকে কিনলে ওরা এর ভেতরে একটা ছোট ব্যাটারি দেয়। দেয় না, ওটা কোম্পানি করে দেয়। তারপরে এটা কি কালার গো? এটা হলুদ কালার। এই একটা বা অনেক মাল নিয়ে এসেছে তো আজকে, আরো অনেক জায়গায় মানে দিয়েও এসেছে পার্সেল। এটা টেপ প্যাকিং করতে হবে। ওয়াও, এই কালারটাও সুন্দর। সুন্দর কালার। আর যাকে দিয়েছি শোনো, যে অর্ডার করেছে সে আমাকে বলেছে যে ভাই এর থেকে ফোন চার্জ দেওয়া যাবে, এরকম সিস্টেম করা যাবে? আমি বলেছি হ্যাঁ যাবে, আমি করে দেবো। কি করে? পাখার থেকে? হ্যাঁ, এর থেকে ফোন মানে যদি কারেন্ট অফ হয়, ঝড় বৃষ্টি হয়, আচ্ছা 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 আচ্ছা, যদি মনে করে এর থেকে একবারে 5টা ফোন চার্জ দিতে পারবে। ভালো, মানে 5 বার চার্জ দিতে পারবে। তো দেখো অনেকগুলো মাল চলে এসেছে। তো যাই হোক, তোমরা কিন্তু এই ফ্যানগুলো নিতে পারো, ফ্যানগুলো খুবই ভালো। আমরা তো একটা ব্যবহার করছি, আর দিভাইও একটা মাসিকে দিয়েছে। তো যারা মানে আমার অনুপম আলাদা করে বাড়িতে নতুন করে তৈরি করা, তো ওর ভিতরে অনেক ব্যাটারি ট্যাটারি দেয় আবার নতুন করে, সেই পাওয়ার ব্যাংক সিস্টেম আমি করে দিই। হ্যাঁ, অনুপম অনেক সিস্টেম তৈরি করে, কিনে শুধু ওই পাখাটাই আছে, ওর ভিতরে এখন অনেক কিছু অনুপম দেবে, মানে ব্যাটারি ট্যাটারিগুলো সব ভরবে। তারপরে ওটা একটা পর্যায়ে আসবে, মানে সুন্দর, তখন কারেন্ট চলে গেলেও অনেকক্ষণ চলবে, আর খুব জোরে জোরে হাওয়া। চলো দেখাও কত আজকে। শুধু আমি কুরিয়ারে যাবে এগুলো কুরিয়ারে যাবে, সব অর্ডারের মাল। আর ওই ফ্যানের মধ্যে এই ব্যাটারি দোকান থাকবে। হ্যাঁ, বড় ব্যাটারি সিগমা ভালো মাল। এবার এখন ওর প্যাকিং করবে, প্যাকিং করে কুরিয়ার করবে সব। কালকে সকালে করে দেবো। ওই যে মুম্বাই থেকে যে দিদিটা করেছে, ওটা আগে করো, ওটা না, দিদির সাথে আমি কথা বলে নিয়েছি। দেখো বন্ধুরা, এসি ফ্যান, এখানে লাইটও জ্বলবে, দাঁড়াও ফ্ল্যাশটা অফ করি। এই দেখো, মানে শুধু হাওয়াটাও হবে। হ্যাঁ, আবার ওটা পার করলে ওটাও হবে। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। কিন্তু এটা আরো জোর হবে, একটু দাঁড়াও। আমি ফ্ল্যাশটা অফ করছি, দেখো লাইটও জ্বলছে। এই দেখো, দেখলে? এই দেখো, দেখতে পাচ্ছ জল রয়েছে ভিতরে। দারুণ জিনিস। ঠান্ডা হাওয়া একদম, পুরো গাটা আমার ঠান্ডা হয়ে গেল একদম। এগুলো এমনি জল দিলে হবে, বরফ দিতে হবে আর কোনো মানে নেই। আমাদের এটা কিনে নিয়ে আসো না গো, চার্জারে, পাওয়ার ব্যাংকে সবকিছুতেই চলবে। কারেন্ট না থাকলে পাওয়ার ব্যাংকে চালিয়ে এরকম শুয়ে থাকবো আরাম করে। কি ঠান্ডা হচ্ছে। এই দেখো, বাচ্চা খুঁজে পাওয়া গেছে। এটা 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 কিন্তু কি, এটা ফরচুনার। এটা কিন্তু খেলনা গাড়ি নয়, কিন্তু এর চাকা টাকা সব ঘোরে। সব ঘোরে, হ্যাঁ, এমনি চালাতেও পারবে। চালাতেও পারবে, দেখো। ওকে দেখি, হ্যাঁ, ওয়াও, আবার এর কালারিং লাইট, বাবা। আর তুমি যখন ফোনে এই গাড়ির ভিডিও করেছিলে না, হ্যাঁ, ফোনে কিন্তু আমি ভেবেছিলাম জানো তো এইটুকু গাড়ি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কি বড়, তাই না? কিন্তু এতটা বড় আমি তো কল্পনা। আচ্ছা, আমি একটু বলে দিই সবাইকে, এটা হচ্ছে 1 ফুট লম্বা আছে। এই দেখো, আমার হাত ওইভাবে বোঝা যায় না, এইভাবে বোঝাতে হয়। এই দেখো, বোঝা যাচ্ছে না। না বোঝা যাচ্ছে না, আমার হাতটা মানুষ দেখতে পাচ্ছে না, বোঝা যাচ্ছে না, এরকম করবি না, কুটনি যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না জানো? এই কনুইয়ের এই এটা এখানে গার্ড হচ্ছে, মনে হচ্ছে খাটো, এরকম ভাবে দেখাতে হবে। এই দেখো, হ্যাঁ, এইবার ঠিক আছে, দেখো কতটা লম্বা। দেখো কত বড়, এই আমার কনুই থেকে একদম হাত ছাড়িয়ে গেছে। আমার হাতে লাইট জ্বলছে, এইটুকু শুধু বাকি, এইটুকু। হ্যাঁ হ্যাঁ। তো গাড়িটা অনেক বড়, খুব সুন্দর। এটা আমি অন করেছিলাম, অফ করে দাও, দিয়ে আবার অন করো। একদম বাহাতে সুইচটা একটানা চাপো, অফ হয়ে গেছে। হ্যাঁ, চালাও তো। হ্যাঁ, অন করে দেখি। ওয়াও, বাচ্চা মানুষ, পুরো বাচ্চা। আর কি সাউন্ড! আচ্ছা, এটা তো তুমি যেটা দেখালে এটা হচ্ছে এমজি, এটা হচ্ছে ফরচুনার। আর থারটা দেখো, থার। ও তুমি বলে এটার ভিডিও করনি বলো না, এটা অ্যাকচুয়ালি থারের থেকে কিন্তু এটাই বেশি বড়। হ্যাঁ হ্যাঁ, থারটা একটু ছোট, এটা বেশি বড়, কিন্তু কেনা একই বলে আমি এটা নিয়ে এসেছি। আর এটা হচ্ছে একটু বড়, এমনি সাউন্ড একই সব। থারটাও অনেক বড়, থারটাও বড়। ফোনে অনেক ছোট লাগে। হ্যাঁ, থারটাও পাশে আনো। আমাদের দুটো গাড়ি দেখো, সব ব্ল্যাক মাম্মা। এটাও কি সেম? হ্যাঁ, এটা তো আওয়াজ বেশি।
এই দেখো নীল কালার ওপেন না, ওর আসলে ভালো লাগছে, ও সব গাড়িগুলো চালাচ্ছে আর বলছে কি ক্যামেরাটা অফ করো তো আমি একটু চালিয়ে নিই, বারবার বলছে। ও বাবা, হ্যাঁ বাবা, কতদিন খেলে না ছোট মানুষ। শুয়ে আছি আর মানুষ রেডি হচ্ছে। আমি এখন রেডি হচ্ছি না, রেডি হবো। এই শাড়ি পরে তো যাওয়া যাবে না। এখন যাচ্ছি হচ্ছে মাসিমণির বাড়িতে। মাসিমণি দই খাওয়ার জন্য পাগল করে দিচ্ছে। কালকে গেছিলাম কিন্তু কালকে বৃষ্টি হচ্ছিল বলে আর বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারিনি, ফিরে চলে এসেছিলাম। তো সেদিন তো অনুপম দই নিয়ে গেছিল, কিন্তু মাসি অনুপমকে খাওয়াবে করে আর খেতেই পারিনি। আসলে একদিন অনেক মিষ্টি মিষ্টি খেয়েছিল ভাত টাত খাওয়ার পর, অনুপম আর দইটা খেতেই পারিনি। যাই হোক ওই জন্য খেতে পারিনি, ওই জন্য মাসি এখন ফোন করে বলে আয় দই মিষ্টি খেয়ে যা। এমনি দই মিষ্টি খাওয়ার জন্য যাচ্ছি না, এমনি গল্প করতেই যাচ্ছি। সারাদিন বাড়িতে একা একা বোরিং ফিল করছি একদম। কি পড়ি আমি? পড়ো যা হোক একটা ভালো দেখে কিছু। আমাকে কিছু টু পিস কিনে দাও না গো। দেবো। ঘরের বাইরে এদিক ওদিকে সবসময় পরে যাওয়ার জন্য চুড়িদার টাইপের সুতির। সামনের সপ্তাহে দেবো। নইলে এই সারাক্ষণ শাড়ি পরে খুব অসুবিধা হচ্ছে, বুঝলাম? হ্যাঁ বুঝলাম। চলো কি পড়ি দেখা যাক। জলদি জলদি করো, দেরি করার টাইম নেই। বন্ধুরা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে দেখো এই সুতির শাড়িটা পরলাম, এটা একদম নতুন, একদিনই পরেছিলাম শুধু, আজকে আবার পরলাম। তো পিন করে পরে নিয়েছি। চলো আমরা দুজন মিলে যাচ্ছি এখন মাসির বাড়ি। কোথায় যাচ্ছি? মাসির বাড়ি। চলো। এই দেখো, এই যে দেখলে শাড়িটা খুব কিন্তু সুন্দর। এটা হচ্ছে মনে হয় ওই কি ডিজাইন করা বলো তো? এই দেখো প্যান্টটা কিন্তু খুব, গেঞ্জিটাও কিন্তু খুব সুন্দর। ছাড়াও, এটা কি কালার বলো তো? আরে কালার না, আমি বলছি এটা হচ্ছে কি একটা ডিজাইন বলে এটাকে, দিদি ভাই বেশ বলে ভালো। কঙ্কাল ডিজাইন? না না দেখো তুমি দেখো। আরে এগুলো কঙ্কাল না, এগুলোর নাম আছে একটা। যাই হোক চলো, বেরিয়ে পড়েছি মনা। এটা দেখো এক্সপ্রেস বাজার। রানাঘাট। তো এখান থেকে একটু মোমো নিচ্ছি, আর এখানে দাঁড়িয়ে খাবো না, মাসির বাড়ি গিয়েই খাবো। আর ওইখানে ও ফুচকা খাচ্ছে, ফুচকা। আমার না ফুচকা অতটা ঠিক ভালো লাগে না। তো এই যে ও ফুচকা নিয়ে চলে এসেছে, ও আর ওখানে দাঁড়িয়ে খায়নি, ও ভাবলো যে গিয়েই খাবো একেবারে, তাই জন্য তো ফুচকা নিয়ে নিয়েছে। আর আমরা নিয়ে নিয়েছি 3 প্যাকেট মোমো 3 জনের জন্য। তো চলো এবার যাই মাসির বাড়ি। বেশ ভালো লাগছে, সন্ধ্যেবেলা বাইরে এলো না, মনটা ফ্রি হয়ে যায়। চলে এসেছি আমরা মসির বাড়ি। মসি কই? এই যে ও বাবা, কোথায় ট্রেনের মধ্যে একটুখানি হলে পড়ে। তো গেটের আলো জ্বলে গেছে। বাবা ক্যামেরাম্যান তো ভালোই হয়েছে। কি করছিল তুমি? চল ওই পাশ দিয়ে চল, এসি চালিয়ে তোরা আসবি বলে এসি চালিয়ে রেখেছি। ও না, তো এসি চালায় না এমনি। না গাড়িটাকে বাইরেই থাকবে, ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। যাও ভেতরে ঢুকিয়ে দিয়েছো। আচ্ছা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, রুক যাও। লক করেছিস? হ্যাঁ এখান থেকে আর কে নেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও ভেতরে ঢুকিয়ে দিয়েছো। চা খাবা? এই দুটো ব্যাগ রয়েছে। কই দেখি এর মধ্যে, এর মধ্যে হচ্ছে বেলুন চাকা। আমি মেজে দিয়েছি কিন্তু। আরে মেজে তো দিচ্ছি, কিন্তু গরম। কই গরম? হ্যাঁ তাহলে আসার সময় গরম। ও মোমো ছিল তাই। মোমোর গরমে গরম হয়ে গেছে। বেলুন চাকে। আর এগুলো হচ্ছে মোমো আর ফুচকা, আমরা এখন খাবো। আমি বিশ্বাস কর, আমি মনে মনে ভাবছিলাম ফুচকার কথা। একটু আগে কথা কার সঙ্গে কথা বললাম, জয়ীর সঙ্গে। জয়ী মা জয়ী ভিডিও কল করেছে, ওদের সঙ্গে কথা বলতে বলতে ফুচকার আওয়াজ পেয়েছি, দৌড়ে গেছি। উনি কি করছেন দেখলে তো, তোমার আত্মা ফুচকা খেতে চেয়েছে, ফুচকা চলে এসে। তাহলে এগুলো মনের টান না, এটা তো কোনো আত্মা সম্পর্ক আছে। সেটাই দেখো। তাহলে ফুচকাটা কিন্তু নেওয়ার প্ল্যান ছিল না। আমি ফুচকাটা ভাবলাম তাহলে ফুচকাও নিয়ে চলো, মোমোটাই নিচ্ছিলাম ফার্স্টে। হ্যাঁ ওই
আমি বেরিয়ে যেতে যেতে ওই মাথায় চলে গেছে। আমি ধর আসলে আজকে তো এত ফল মিষ্টি সব ঘরে না, আজকে ভাতই খাইনি। ভালো আছে, ওইগুলোই খাও সারাদিন, খাচ্ছি সারাদিন ফল মিষ্টিই খাও। এই করছি। চলো পরে আসছি, মোমো ফুচকা খাবো। ওই ফ্যান চালিয়ে দে। ও সর্দি লেগেছে বলে রং কি করছে। দেবো তাহলে? কাঁথা দেবো নাক পরিষ্কার করার জন্য? দেখ তুই তো খাবি না, তুই দেখ। হ্যাঁ আমি খাই না, আমি মোমো খাবো, মোমো লাভার। এটা হচ্ছে জুস, ঝোল। কটা দিল? 30 টাকা দিতে বললাম, গুনবো আজকে, দেখি ঠকিয়ে নিলাম তো। 2টা সাইড আমি অতক্ষণ ক্যামেরা অন করে রাখতে হচ্ছে। লাগানো হয়েছে? সাইডে। হ্যাঁ মাঝখানে কি একটু লাগানো হয়েছে? সাইডে। হ্যাঁ দাদা সাগর কথা হচ্ছে তো 15 17 18 19 20টা। গুণাগান্তি নেই, যা যখন আমি খাবো না, তোমরা দুজন। না না আমি কইতেছিলাম কি, আমি একটু খাবো না। আরে ও খায় না। আজ শোনে এই কি করছিস? মোমো। বাবা এই খালি বলে এই কি করছিস, আমার খিদে পেয়েছে। আমি এই স্যুপ টুপ গুলো ঢালছি তো, ওই জন্য নিচে বসেছি, যদি পরে বিছানায় সেই জন্য। এদিকে আরেকজন খাওয়া শুরু করে দিয়েছে, আমি কারে দেখাই, কারে দেখাই মরেছে। আমি বললাম আমি দেবো, তো সে ওয়েট করতে পারছে না। অত দেরি সহ্য হবে না, ফুচকা বলে কথা। আমরা একজনকে খুব মিস করছি, একজনকে খুব জয়ী, ঠিক আছে। সত্যি মোমো দেখে আমার ওর কথাই মনে হচ্ছে। মোমো ফুচকা সবই ভালো খাই রে ও। এই স্যুপ তো একটাতেই দিয়েছে, হ্যাঁ। তাহলে তুই তো সব যদি খেয়ে নিস, আমরা কি খাবো? কে? কাপ নিলে না কেন ছোট ছোট? ঠিক আছে থাক, তো চলো। এই দেখো আমার মোমো, আমি এখন খাবো। এই দেখো আমার ফুচকা, আমি এখন খাবো। ওমা, এই দেখো। তো চলো খেয়ে নিই, আমার আর তর্স হইছে না। তো এরা দুজন খাচ্ছে হচ্ছে ফুচকা, আর আমি খাচ্ছি হচ্ছে মোমো। আমার মোমোটাই স্টোরেজটা ফুল হয়ে গিয়েছিল, ওই জন্য না না ধরে রেখেছি, তো সেই জন্য আর দেখাতে পারিনি। আর স্যুপটা যে খাবো, স্যুপের বাটি পুরো ভরপুর, তুলতে গেলেই পড়ে যাবে। ওই থালার এক সাইডে বসিয়ে নে। হ্যাঁ, আর সে থালায় এটা রয়েছে তো, যে চাটনি। ক্যামেরাটা আমাকে না হলে দিয়ে ধরি না, সে ধরতে হবে না। এই যে খাচ্ছে হচ্ছে ফুচকা, আমি ফুচকা খাবো না। চলো, এখন কটা বাজে জানো? এখন বাজে আমাদের কারাগারি 9:37। আর ওরা ফুচকা নিয়ে কাড়াকাড়ি লাগিয়েছে, আবার আমাকে বলছে খেতে, আমি খাবো না। ওদের গুলাচ্ছে না, আমার আমাকে বলছে থ্যাংক খেতে। ইউ থ্যাংক ইউ। এখন 9:37। ধন্যবাদ। এই পরে যাবো, বাইক তো বাড়ির সামনেই আছে, আমরা ঘুরে এসেছি। এবার অনুভবের সর্দি সেরে যাবে। ও আঙুল চাটছে। তুমি খাবার তো আর না, আমি বানাবো একজন বাড়ি। সত্যি আমি ভালো বানাই ফুচকা, ঠিক আছে বিশ্বাস করে নেবো। তো বানাও তো ভালো, আমি কি বলেছি বানাও না? চালু করো। এই দেখো, এবারে এটা মোমো নিয়ে বসেছে। আমার খাওয়া শেষ। আমি তোমাকে আজকে তো সেখানকার বন্ধ হয়ে গেছে, আমি তোমাকে আরেক জায়গায় স্পেশাল মোমো খাওয়াবো। সেখানকার স্যুপ খেলে না তুমি শুধু এরকম করবে, আহ কি সুন্দর, এরকম করবা। সত্যি এ স্যুপ ভালো হয়নি। তোমরা তো ভালো খাই, কিন্তু এখন খাই কিনা জানি না। মোমো আবার মিষ্টি দই, এটা কি বলে এটার নাম? গোলাপ জামুন, রসগোল্লা। তো কি করব? এত কিছু কে খাবে? আমি আর ভাত খাবো না রাত্রে। সেদিন খাওয়া হয়নি, সত্যি কথা, সেদিন দইটাই খাওয়া হয়নি, মিষ্টি খাওয়া হয়েছিল। আজকে এসেছিস, খুব ভালো করেছিস। এটার মধ্যে দিয়েছে হচ্ছে ছানার জিলাপি, দই। আর এটা গোলাপ জামুন একটা। আজকে আর কিছু খেতে পারবো না রাতে। খাবি না বাড়ি গিয়ে? তুমি খাবা? আমি তো সারাদিন ভাতই খাই আজকে। রান্না করোনি কেন? ওই ফ্রাইড রাইস রয়েছে, চিকেন রয়েছে এখনো, তারপরে এই যে ফল, এক গাদা আম, সব নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ খেতে তো হবে, বেশি দিন। মানে আজ সারাদিন ফল আর মিষ্টি খেয়েছি, পরে গিয়ে দেখলাম যে আজকে লোকনাথ পুজো। আমি যাক ভালোই হলো, ভালোই হয়েছে। উপোস হয়ে গেল একটা। এই দইটা থেকে তুমি একটু তুলে নাও, তুলে নিয়ে খাও। আমি এত মিষ্টি, এমনি মিষ্টি আমি খেতে ভালোবাসি দই না। তুলবো? হ্যাঁ দই তোলো। তুমি সন্দেশ করিস না। বাড়ি যাব, বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে, কি জ্বালা। দাও হচ্ছে। হ্যাঁ কালকেও এরকম এখানটা দাঁড়িয়েছিলাম, কালকে এইখানটা দাঁড়িয়েছিলাম, দাঁড়ালে কি হবে? আর বৃষ্টির ছাট আসতে তো ভিজে যাচ্ছিলাম, ওই জন্য এবার চলে গেল। ও না আছে, আমি ওই জন্য ওই দেখো জোরে চলে এসছি। হাওয়ায় ছাতা উড়িয়ে নিয়ে যাবে, তুই ওয়েট করে যা, না রে ছাতা নিয়ে বসতে পারবি না।
ঘরে চলে এসেছিলাম, ঘরে এসে শুয়ে পড়েছিলাম, তারপর আবার বৃষ্টি থেমে গেছে, এবার আবার বেরোচ্ছে, এবার দেখা যাক কি হয়। এবার দৌড় মার। ভিজতাম কিন্তু কালকে ভিজেছি না, ওই জন্য আজকে আর ইচ্ছা করছে না। না না দিতে হবে। হ্যাঁ একজন কমেন্ট করেছিল তোমার গাড়িটা কি মানে নাম কি, ভাল লাগছে দেখতে, তাই। এই মা ভিজে গেছে তো। হ্যাঁ ছাড়বো তো অবশ্যই। প্রত্যেকদিন